আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি রায়হান হাসান বলছি মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের মারাং থেকে। তো আজকে আপনাদেরকে মালয়েশিয়ার গ্রামের কৃষি খামার এবং গহীন জঙ্গলে নিয়ে যাব। দেখি জঙ্গলের ভেতরে কি রয়েছে এবং মালয়েশিয়ার কৃষি খামারগুলো কেমন দেখায়, সেগুলো আপনাদেরকে দেখাবো। এখন যাচ্ছি তরমুজ খেতে, দেখি এখানে কিভাবে তারা তরমুজ চাষ করছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো এগুলো হচ্ছে তরমুজ ক্ষেত। দেখুন এখানে মালাইরা তরমুজ চাষ করেছে। সামনে আরেকজন কৃষককে দেখা যাচ্ছে। তো মালয়েশিয়ার কৃষি খামারগুলোতে কিন্তু সব জায়গাতেই রাস্তা রয়েছে, তারা গাড়ি নিয়ে চলাচল করতে পারে এবং জমি থেকে ফসল তারা কিন্তু গাড়ি দিয়ে বাজারে নিয়ে যায় এবং বাড়িতে উঠায় নিয়ে যায়। এই জমিটি এখন ফাঁকা রয়েছে, এখানে এই বছরে হয়তো চাষ করে নাই কেউ। তো মালয়েশিয়াতে কিন্তু ব্যক্তি মালিকানাধীন জায়গা নাই। এই কৃষকদের এই জমিগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু তাদের সরকারের থেকে লিস্ট আকারে নেওয়া থাকে, কারণ মালয়েশিয়াতে ব্যক্তি মালিকানা কোনো জায়গা হয় না, সব সরকারি জমি। তারা সরকারের থেকে বাৎসরিক কিংবা আপনার 50 বছর 100 বছর এরকম কিন্তু লিস্ট আকারে নিয়ে থাকে। তো এখানে যারা চাষ করছে এরা কিন্তু এদের নিজস্ব বলে কোনো কিছু নেই, এদেশের জমি জমা সব কিন্তু গভর্নমেন্টের আন্ডারে। এই যে আর একজন কৃষক মোটরসাইকেল নিয়ে যাচ্ছে তার জমির দিকে। তো দেখুন কত বড় বিশাল তরমুজ ক্ষেত। তো এখানে কিন্তু তারা ডাইরেক্ট জমিতে ট্রাক নিয়ে আসে, ট্রাক নিয়ে এসে কিন্তু তরমুজ ওঠায় তরমুজ যখন বড় হয়। তো এখন তরমুজ ওঠার সময় হয়নি, হয়তো আরো 1 মাস পরে তরমুজ উঠাবে তারা। এখন তরমুজ সবে মাত্র ছোট ছোট বের হচ্ছে। রাস্তার এক পাশে জঙ্গল আর এক পাশে কিন্তু কৃষি খামার। তো আমি কিন্তু গ্রাম থেকে লোকালয় থেকে মিনিমাম 2 কিলোমিটার জঙ্গলের দিকে চলে এসেছি। দেখি আরো সামনে যাব, সামনে কি অবস্থা। এটা হচ্ছে খাল, এই খালটা কিন্তু গহীন জঙ্গল বেয়ে এদিকে চলে এসেছে। এই খালটি কিন্তু আমাদের ওই সাইডেও মেন রোডের পাশে চলে গিয়েছে, ওই জায়গাতে কিন্তু আমরা অনেক মাছ ধরি জাল দিয়ে, খেপলা জাল দিয়ে। ওখানে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়। এই জায়গাতে কিন্তু আপনার শোল মাছ, দেশি পুঁটি রয়েছে, কই, ট্যাংরা সব ধরনের মাছই কিন্তু প্রচুর রয়েছে। তো মালাইরা কিন্তু বড়শি দিয়ে মাছ ধরতে বেশি পছন্দ করে। দেখুন এই ছেলেটি যে বড়শি দিয়ে মাছ ধরছে, এটি কিন্তু এর মাথায় একটা প্লাস্টিকের মাছ দেওয়া রয়েছে। সে এই মাছটিকে ঢিল দিয়ে দূরে ফেলে দিচ্ছে এবং বারবার টেনে নিয়ে আসতেছে। এভাবে তারা শোল মাছ শিকার করে, কারণ শোল মাছ কিন্তু ছোট সাইজের মাছগুলো খুবই পছন্দ করে। এরা এইভাবে মাছগুলো যখন টেনে আনে তখন যদি শোলের সামনে পড়ে তখন কিন্তু এই টোপটা গিলে খাবে শোল। তো এইভাবে হয়তো সব সময় কিন্তু এরা মাছ এরকম পায় না, কিন্তু যখন পায় বড় মাছই কিন্তু এই প্লাস্টিকের যে মাছ রয়েছে এটাতে কিন্তু বড় ধরনের মাছই সবসময় বেশি আসে। ছোট সাইজের মাছ কিন্তু এই বড়শি দিয়ে হয় না। তো এইদিকে লম্বা জঙ্গলের গহীন জঙ্গলের দিকে এই খালটি চলে গিয়েছে, দেখি সামনের দিকে আরো যাব। তো রাস্তা রয়েছে, এই রাস্তাটি কিন্তু এখানে যে কৃষি খামারগুলো রয়েছে এই কৃষি খামারগুলোর জন্য এই রাস্তা করেছে। রাস্তাটি একেবারে কাঁচা নয়, এখানে পাথর মিশ্রিত বালু মিশ্রিত রাস্তা, যাতে গাড়ি চলাচল করতে পারে। এই যে দেখুন অনেক পাথর রয়েছে, পাথর দেওয়া রয়েছে রাস্তাতে। এখন এখানে এসে মহা বিপদের ভিতরে পড়লাম। এখন যদি ব্যাগে যাই তাহলে আমাকে 3 কিলোমিটার ব্যাগে যেতে হবে, আর এদিক দিয়ে যদি যাই এই পানির ভিতর দিয়ে যেতে হবে। তো এদিকেও প্রায় 1.5 কিলোমিটার রয়েছে। তো এখন 3 কিলোমিটার যাব নাকি এই পানির ভিতর দিয়ে 1.5 কিলোমিটার যাব। ধুধু মরুভূমি, অনেক ভয় লাগছে। তবে আমি বলবো আমার মতো এরকম দুঃসাহসিক যাত্রা যেন কেউ না করেন। ভাই বিপদে কখনো বলে আসে না, তো আমি না জেনে এখানে গহীন জঙ্গলে চলে এসেছি। তো দেখুন এখানে রাস্তা শেষ, রাস্তার মাঝখানে এখানে ড্রেন করা রয়েছে। এখন
সাইকেলটা আমি একবারে পার করে নিলাম। তো এখন পার হতে হলে আমাকে সাইকেলটি কাঁধে নিতে হবে। তো এখন ভিডিও অফ করে সাইকেলটি আগে ওই পাশে আমাকে পার করতে হবে। তো প্রথমে আমি সাইকেলটি পার করে নিলাম। দেখুন সাইকেলটি পার করে এখন এপার চলে এসেছি। খুবই ঘন জঙ্গল, দুই পাশে কিন্তু কোনো বাড়ি ঘর নেই। তো এই রাস্তাটি এখন গ্রামের এই পাশে যে বাড়িঘর রয়েছে, কৃষকের বাড়িঘর রয়েছে, সেখানে এখন এই রাস্তাটি চলে গেছে। ভয় লাগছে, অনেক জোরে জোরে সাইকেল চালাচ্ছি। তো সামনে কিছু প্রাণীর শব্দ পেলাম, কিন্তু আসলে কোনো পেলাম না। সম্ভবত বানর ছিল, কিংবা বড় বড় গুই সাপ রয়েছে, যেটাকে বাংলাদেশি ভাষায় অনেকে সময় সঙ্গই বলে থাকে। এই সঙ্গই গুই সাপ যেটাই হোক না কেন, এটা কিন্তু মালয়েশিয়ায় অনেক বড় বড় সাইজেরও রয়েছে। এখানে আর একটি ছোট খাল। তো এটির সামনে পাম বাগান রয়েছে। তো এটা ছোট্ট একটা পাম বাগান। তো পাম বাগানকে দেখে মনে অনেকটা স্বস্তি পেলাম। এই পাম বাগানের এই পাশে কিন্তু আমি এর আগেও এসেছিলাম। ভেবেছিলাম পাম বাগানের দেখা পেয়েছি, হয়তো লোকালয়ে লোকজনের সাথে দেখা হবে, কিন্তু এখন পর্যন্ত পাচ্ছি না। সামনে রাস্তা দেখা যাচ্ছে ভাই, কঠিন বিপদের হাত থেকে রক্ষা পেলাম, মনে অনেকটা স্বস্তি পেলাম। সামনে রাস্তা দেখা যাচ্ছে। এই রাস্তার এই মাথায় আমি এসেছিলাম। তো আমি এই আন্দাজ করেই কিন্তু এই রাস্তা দিয়ে ঢুকেছি। এর আগে আমি যখন ম্যাপে দেখলাম এই জায়গাতে আমি এসেছিলাম, এটা হচ্ছে একটা গরুর খামার। তো এই গরুর খামারটা কিন্তু এখানে অনেক গরু রয়েছে। এর আগে যে আপনাদেরকে পাম্মা ক্ষেত খামারের গরু দেখালাম, ওই গরুগুলো কিন্তু এখান থেকেই ওইদিকে যায়। এগুলো হচ্ছে সোলার প্যানেল। সামনে যে পাহাড়গুলো দেখতেছেন, এটা কিন্তু অনেক উঁচু। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, তা আমি সুস্থভাবে এখানে জঙ্গল পাড়ি দিয়ে চলে আসতে পেরেছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আমি রায়হান হাসান, মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্য থেকে বলছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।